নমস্কার বন্ধুরা, টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত। আজকে শেয়ার করব এগ বিরিয়ানি বা আন্ডা বিরিয়ানির রেসিপিটা শুরু করার আগে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে বড্ড ইচ্ছে হলো। গত 3 বছরে এই রেসিপিটা আমি একবারও বানাইনি বা বানাতে ইচ্ছে করেনি মন থেকে। আজ কিছুটা বাধ্য হয়েই বানাতে হলো। 3 বছর আগে যখন আমরা শিলিগুড়িতে থাকতাম, তখন আমার শ্বশুরমশাই একদিন আমাকে ফোনালাপে একটু আবদার করেই বলেছিলেন যে আমি যেই আন্ডা বিরিয়ানি বা এগ বিরিয়ানিটা বানাই, ওটা যেন ওনাকে আমি করে খাওয়াই উনি যখন আমার কাছে আসবেন তখন। আমার ইনলসটা কেউই চিকেন মাটন কিছুই খেতেন না। মূলত তাদের কথা মাথায় রেখেই, মানে যারা চিকেন মাটন কিছু খান না তাদের কথা মাথায় রেখেই কিন্তু আমি এই রেসিপিটা বানাতে শুরু করি। আমি ওনার আবদার মেটাতে পারিনি। তার কিছুদিনের মধ্যেই সব কিছু শেষ হয়ে গেল। তাই একটা আফসোস আমার কিন্তু থেকেই আছে। এই রেসিপিটা আমার বানাতে আর কোনো দিন ইচ্ছে করে না। এটা যখনই বানাই বাবার কথা খুব মনে পড়ে। আজ ছিল রোববার, ভালো কিছু বানাতেই হতো, অথচ ফ্রিজে মাছ মাংস কিছুই ছিল না। তাই কিছুটা বাধ্য হয়েই এই রেসিপিটা আজকে বানাতে হলো। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে কিছুটা জল বসিয়ে দিয়েছি একটা পাত্রে, এতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর কিছুটা জয়িত্রী একটু ভেঙে দিলাম। সাথে দিলাম বেশ কিছুটা নুনটা আগেই দিলাম, কেননা ভাতেতে যাতে নুনটা হয়ে যায়। জলটা ফুটে উঠলে এইবারে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি এখানে দিয়ে দিলাম। এইবারে দিয়ে দিলাম 2 কোয়া লেবু। এই লেবুর রসটা দিলে কিন্তু ভাতের রঙটা খুব সাদা হয়, দেখতে খুব ভালো লাগে। তাই জন্যে 2 ছোটো কোয়ার লেবুর রস আমি এখানে দিয়ে দিলাম। এইবারে ভাতটা আমি খুব ঝরঝরে করে বানিয়ে নেব। আচ্ছা, একটা কথা বলে রাখি, এইখানে চাল বা ভাত যেটা বানাবেন সেটা কিন্তু বাসমতি রাইস বা আতপ চাল সব কিছুতেই বানাতে পারেন। আমি যেমন আজকের ভাতটা রেগুলার বাসমতি রাইসে বানিয়েছি, মানে যে রেগুলার বাসমতি রাইসটা আমরা খাই সেটাই আমি বানিয়েছি। এই যে ভাতটা আমার হয়ে গেছে, একদম ঝরঝরে করে নিয়েছি। 80% মতো কুক করে নিয়েছি ভাতটা, বাকি 20% পরে করে নেব। হয়ে গেছে সুন্দর ঝরঝরে ভাত। একটা থালাতে আমি তুলে নিচ্ছি, থালাতে একটু ছড়িয়ে ভাতটা আমি রেখে দেব। চলে যাচ্ছি এবারে ডিম আর আলু আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলোতে এবারে ছুরি দিয়ে একটু লম্বা করে চিড়ে দেবো, যাতে মশলাগুলো ডিমের মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। একটা ছোটো কড়াইতে আমি কিছুটা হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে। এবারে ডিমগুলো এতে ছেড়ে দেব, যাতে ডিমগুলোতে সুন্দর একটা রং ধরে যায়, সেই জন্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু দিয়েছিলাম। খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন যখন হলুদ আর লঙ্কা গুঁড়োটা দেবেন, নইলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। ডিমগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, ডিমগুলো তুলে রাখছি একটা পাত্রে। এবার এই তেলেই দিয়ে দিলাম আলুগুলো, সিদ্ধ করা আলুগুলো একটু লাল লাল করে ভেজে আমি তুলে রাখবো একটা পাত্রে। ডিম আর আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার চলে যাব মূল রান্নাতে। একটা কড়াইতে আমি কিছুটা সাদা তেল দিয়েছি আর 2 চামচ মতো ঘি দিয়েছি। ফোড়নে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, দারচিনি, আর দিচ্ছি স্টার অ্যানিস, আর দিয়ে দেব এলাচ, মানে ছোটো এলাচ দেব, সাজিরে আর কিছুটা ধনে আর 1 কি 2 বড় এলাচ। ফোড়নের সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ একটু লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো এবার তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার কিছুটা পেঁয়াজ আমি তুলে রেখে দেব অন্য একটা পাত্রে, এইটা আমি একেবারে শেষকালে ব্যবহার করব। বাকি যে পেঁয়াজটা আছে তার মধ্যে দিয়ে দেব আমি আদা রসুনের পেস্ট। এখানে আমি ছোটো চামচের 3 কি 4 চামচ মতো আমি এখানে আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। সাথে দিলাম বেসিক মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সবই 1 চামচ করে দিলাম। এবারে মশলাটা খুব ভালো করে কষে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। দিয়ে দেবো বেশ কিছুটা টমেটো কেচাপ, এবারে সেটাও খুব ভালো করে কষে নেব। দেব বেশ কিছু পরিমাণে কাঁচা লঙ্কা, এগুলো আমি চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এরপরে দেব আমি বেশ কিছুটা দই। এখানে মোটামুটি 2.5 চামচ মতো দইয়ের ব্যবহার করেছি। দইটা যখন দেবেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে নেবেন, নইলে কিন্তু মশলাটা কেটে যেতে পারে। সুন্দর মশলাটা কষা হয়ে গেছে। এবার শেষকালে দিয়ে দিলাম বেশ কিছুটা বিরিয়ানি মশলা, মানে 1 চামচ ভর্তি বিরিয়ানি মশলা। এবারে ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে কিন্তু কষে নেব।
দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এই জলটা দিয়ে এবার একটুখানি ঢাকা দিয়ে দেব। এই স্টেপটা অবশ্যই করবেন, মিস করবেন না। এই জল দিয়ে ঢাকা দেওয়ার জন্য দেখুন কেমন তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে এসছে। 7-8 মিনিট একটু ঢাকা দিয়ে রাখলেই কিন্তু এরকম মাখো মাখো ব্যাপারটা বেরিয়ে আসবে। তখন কি করবেন না, একটা অন্য পাত্রে কিছুটা মশলা তুলে রেখে দেবেন। যেমন আমি এখানে বেশ কয়েক হাতা মশলা কিন্তু তুলে রেখে দিলাম, যেটা আমি পরে ব্যবহার করব। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ভাতটা। যতটুকুনি ভাত আমি করেছিলাম সেই সবটাই আমি একেবারে দিয়ে দিলাম। এরপরে ওপর থেকে ছড়িয়ে দেব সেই মশলাটা, যেটা আমি একটা পাত্রে তুলে রেখেছিলাম, মানে কষার পরে যে মশলাটা সেইটা। এতে সুন্দর একটা রঙও ধরবে ভাতেতে, আর দেখতেও ভালো লাগবে ভাতগুলো। দিয়ে দিচ্ছি 2 চামচ ভর্তি বিরিয়ানি মশলা। বাজারে অনেক রকম বিরিয়ানি মশলার প্যাকেট পাওয়া যায়, সেটা দিতে পারেন, আবার বাড়িতে তৈরি করা মশলাও দিতে পারেন। সাথে দিয়ে দিলাম সেই বেরেস্তাটা যেটা প্রথমেই তুলে রেখেছিলাম, আর দিলাম কিছুটা ধনেপাতা, দিলাম ওপর থেকে সামান্য পরিমাণ ঘি। খুব বেশি ঘিয়ের ব্যবহার কিন্তু করব না। এবারে গ্যাসের ফ্লেমে একটা তাওয়া বসিয়ে ওপর থেকে এই কড়াইটা আমি বসিয়ে দিলাম, আর ঢেকে দিলাম একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে। খুব ভালো করে চারপাশটা মুড়ে দিলাম, যাতে কোনো রকম ভেপার বেরিয়ে যেতে না পারে। ঢেকে রেখে দিয়েছিলাম। আমি একটা জিনিস দিতে কিন্তু ভুলে গেছি, তাই জন্য আবার ঢাকাটা খুলতে হলো। 5-6 মিনিট পর ঢাকাটা ওই জন্য খুলেছি। দিয়ে দিলাম শেষকালে একটু কেওড়া জল। এটা কিন্তু আপনারা চাইলে মিক্সও করতে পারেন, আমার মনে হলো একটু দিই তাই দিলাম। আবার ঢেকে দিয়েছিলাম। এবারে ঢাকা দিয়ে আমি এটাকে প্রায় 20 মিনিট মতো, 15 থেকে 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এইভাবেই। দেখুন 15-20 মিনিট পর কি সুন্দর হয়ে গেছে ভাতগুলো, একদম ঝরঝরে হয়েছে। বাকি যে 20% বাকি ছিল ভাতটা, সেটাও কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন দেখতে কতটা ভালো লাগছে, আর খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হবে এইটা। চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি তো প্রায়ই খাওয়া হয়, মাঝে মাঝে মুখের স্বাদ বদলাতে বানিয়ে নিন এইরকম এগ বিরিয়ানি বা আন্ডা বিরিয়ানি।